একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসে আকাশের দিকে উড়ে যাচ্ছিল। যখন আকাশের উচ্চতায় ছুঁয়ে যাচ্ছিলেন, তখন তার দৃষ্টি জমিনের দিকে পড়ল। সেখানে একটি সাপ নিঃশব্দে বসেছিল। সে আকুল দৃষ্টিতে তাকিয়েছিল সুলাইমান আলাইহিস সালামের দিকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আকাশ থেকে হুকুম করলেন, এই মাখলুককে আমার কাছে নিয়ে আসো। সিংহাসন আস্তে আস্তে নিচে নেমে এলো। যখন সেই সাপ সুলাইমান আলাইহিস সালামের নিকট পৌঁছল, তখন সে গড়িয়ে গড়িয়ে পায়ের কাছে এসে বসে পড়ল। সুলাইমান আলাইহিস সালাম কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি এত দুর্বল ও দুঃখী কেন? সাপটি ফিসফিস করে বলল, হে আল্লাহর নবী, আমাকে একটি প্রশ্ন কুরে কুরে খাচ্ছে। মানুষ তো সব একরকমই মনে হয়, কিন্তু কে সেই মানুষ যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়, আর কে সেই মানুষ যে আল্লাহর নিকট সবচেয়ে অপমানিত? হযরত সুলাইমান আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, যে ব্যক্তি দুটি কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে সেই আল্লাহর নিকটবর্তী, আর যে ব্যক্তি এই দুই কাজ করে ফেলে সেই আল্লাহ থেকে দূরে সরে যায়। প্রথমত, যে অহংকার করে না আর প্রত্যেক মাখলুকের জন্য নিজের হৃদয়ে ভালোবাসা ও শান্তির প্রদীপ জ্বালাবে। দ্বিতীয়ত, যখন শক্তি থাকবে তখন প্রতিশোধ নেবে না, বরং আল্লাহর মাখলুককে শুধুমাত্র আল্লাহর জন্য ক্ষমা করে দেবে। যদি তুমি কোনো মানুষের মধ্যে এই দুই গুণ দেখতে পাও, তবে জেনে রাখো সেই আল্লাহর প্রিয়। আর যদি এই দুটি গুণ না থাকে, তবে বুঝে নিও সে আল্লাহ থেকে দূরে সরে গেছে।